বাংলাদেশের বিপক্ষে আগস্টে সিরিজ খেলার কথা ছিল ভারতের বিসিসিআই। এখন ভারতকে পাঠাতে চাইতেছে না, বাংলাদেশে সিরিজ খেলবে না। এখন তারা বর্তমান পরিস্থিতির কারণে নাকি সিরিজ খেলতে এখন তারা অস্বীকার করতেছে, বা সিরিজ আর আয়োজন হবে না। তো সেখানে বিষয় হচ্ছে যে ভারত কি আসলে যে বর্তমান পরিস্থিতির কারণে খেলতেছে না, নাকি বাংলাদেশের সাথে ম্যাচ হারার ভয়ে, সিরিজ হারার ভয়ে খেলতেছে না, এটাই দেখার বিষয়। কিন্তু এটাই আসল কথা। এখন আমাদের বাংলাদেশের ভক্ত সমর্থকরা এখন সবাই বলতেছে যে ভারত ভয় পাচ্ছে, মানে আমাদের বাংলাদেশের সাথে সিরিজ খেলতে তারা ভয় পাচ্ছে এক প্রকার। কারণ আপনি দেখেন, ক্রিকেটে এই সমস্ত এগুলো বিষয় নিয়ে না নিয়ে ভারতকে পাঠিয়ে, ভারত আসলে সিরিজ আয়োজন, সিরিজ খেললে তাহলে ভারতকে সুন্দরভাবে সম্মানের সাথে ম্যাচ খেলে আস্তে করে হোয়াইট ওয়াশ করে দেশে পাঠাবে, আস্তে করে আপনাদের দেশে আবার পাঠিয়ে দিবে। সেখানে সেখানে তারা এখন ভয় পাচ্ছে বিষয়টা। এবং এখন ভয় পাচ্ছে এক প্রকার ইন্ডিয়া, ভারত ভয় পাচ্ছে বাংলাদেশ। কারণ গরম মাঠে সবসময় বাংলাদেশ শক্তিশালী টিম, শক্তিশালী। ইন্ডিয়াও ভারতও শক্তিশালী, কিন্তু এটা আসলে অস্বীকারের কোনো বিষয় না। কিন্তু সেখানে শক্তিশালী হয়ে হচ্ছে এটা অন্য তাদের মাটিতে বা অন্য ভেন্যুতে, কিন্তু বাংলাদেশের ঘরের মাটিতে বাংলাদেশ শক্তিশালী। বাংলাদেশের সাথে ভারত খেলতে পারে না, হেরে যায়। অতীতে অনেক রেকর্ড আছে, ইন্ডিয়া ভারতকে লজ্জিতভাবে হারিয়ে দিয়েছিল। সেই বয়ে, সেই সিরিজ হারার বয়ে এখন আসতেছে না। একটা বিষয় পাইছে ভারত, সেই বিষয় নিয়ে এখন তারা এই বাহানা দিয়ে বলতেছে যে আমরা খেলবো না সিরিজ, আগস্টে সিরিজ আমরা আয়োজন করবো না। কিন্তু আসলে আমরা চাইতেছি কি, ভারতকে আস্তে করে দেশে এনে সিরিজটা সুন্দরভাবে খেলে লজ্জিতভাবে হারিয়ে পয়েটাস করে দেশে পাঠিয়ে দিতে সম্মানের সাথে। এখন এটা চাইতেছে। আর যদি নাও খেলে তাহলেও এত সমস্যা নেই বাংলাদেশের, কারণ সিরিজের এখনো অনেক অভাব নেই বাংলাদেশের সিরিজ খেলার জন্য। এখনো বিভিন্ন দেশ, এখন চীন, তারপর যে হচ্ছে উগান্ডা, এরাও এখন বাংলাদেশের সাথে সিরিজ আয়োজন করার একটা প্রস্তাব জানিয়ে দিয়েছে অলরেডি। তো সেখানে ইন্ডিয়ার সাথে সিরিজ খেলে বাংলাদেশ মজা পায়, ভক্ত সমর্থকরা মজা পায়। কারণ ইন্ডিয়ার সাথে সিরিজ সিরিজ জমে যায়, জমে ক্ষীর হয়ে যায়। সেটা অন্য বেনুতে হোক, ভারতের মাটিতে হোক, অথবা বাংলাদেশের মাটিতে। সেখানে এখন এটা যদি না খেলে তাহলে কেমনটা লাগে। তো সেখানে দাদারা যদি আসে তাহলে লজ্জিতভাবে হারিয়ে সুন্দরভাবে হোয়াইট ওয়াশ করে সম্মানের সাথে বাড়িতে পাঠাবে। এটাই আমরা বাংলাদেশের ভক্ত সমর্থকরা, ফ্যানরা চাইতেছে। তো ইন্ডিয়া আসলে ভালো, না আসলে আর কিছু করার নেই। কিন্তু এখন কথা হচ্ছে একটাই, ভারত ম্যাচ হারার ভয়ে, সিরিজ হারার ভয়ে বাংলাদেশের সাথে সিরিজ খেলতেছে না। এখন এটা অস্বীকার করতেছে, মানে সিরিজ আমরা খেলবো না, খেলার একটা সময়সূচি দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এখন এটা বাতিল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু এখন আমরা সবাই, বাংলাদেশের সবাই এখন এটাই বলতেছে যে ভারত ভয় পাচ্ছে সিরিজ খেলতে। বাংলাদেশে এসে বাংলাদেশের সাথে সিরিজ খেলা, এটা তো আসলে অনেক কঠিন ব্যাপার, মানে ম্যাচ জিতা কঠিন ব্যাপার। কারণ অন্য বিনোতে অন্য দেশে খেলে তারা খেলে না, তাদের সাথে আম্পায়ারও খেলে। তো সেখানে বাংলাদেশের মাটিতে কি আম্পায়ার আর খেলতে পারবে তাদের? তো সেখানে তারা তো ম্যাচ হারার সম্ভাবনা থাকবে। ওদিকে আবার বাংলাদেশের মাটিতে, ঘরের মাটিতে তাদের কোনো ফ্যান থাকবে না, সেখানে তারা এমনিতে নার্ভাস ফিল করবে। এর আগেও অনেক ম্যাচ হয়েছে ওদিকে। রোহিত শর্মা বলছে যে এখানে আসলে আমাদের কোনো ফ্যান পাই না, তো আমরা নার্ভাস ফিল করি, আমরা খেলতে তেমন একটা সুবিধা পাইনি। তো সেখানে আবার বাংলাদেশের এই যে উইকেটে বাংলাদেশের প্লেয়াররাই সেরা। তো সেখানে কিছু তো বুঝবে না আসলে। এই এই বয়ে এখন ভারত সিরিজ খেলতে আসতেছে না, এটাই 100%। ক্রিকেটের জায়গায় ভারত যদি বাংলাদেশে এসে সিরিজটা খেলে যায়, তাহলে বাংলাদেশের জন্য যে সুবিধা হবে, তাদেরকে সিরিজ হারিয়ে আসতে করে তাদের বাড়িতে পাঠাতে পারবে। তো না হলে যদি না খেলে তাহলে কি করে? তারা যদি ভয় পায় সিরিজ খেলতে, বাংলাদেশকে আসতে যদি ভয় পায়, তো তাহলে আর কি করার? আমরা চাইতেছি যে তাদেরকে আস্তে করে সিরিজটা হারাই দিব, হারিয়ে আমরা আনন্দ উল্লাস করবো, এবং কি তাদেরকে লজ্জিতভাবে হোয়াইট ওয়াশ করবো। এর আগে আমাদেরকে যে হারাইছিল সেটার প্রতিশোধ উঠাবো। কিন্তু তারা যদি না দেয়, সেটা আর কি করো।